গাজার ভবিষ্যৎ নিয়ে মার্কিন মধ্যস্থতায় যখন ট্রাম্প প্রশাসনের বিশেষ বোর্ড অব পিসের সঙ্গে হামাসের আলোচনা চলছে, ঠিক সেই মুহূর্তে এক ভয়াবহ ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন হামাসের প্রধান আলোচক খলিল আল হাইয়ার ছেলে আজম আল হাইয়া। স্বাস্থ্য কর্মকর্তা ও হামাস জানায়, ৬ মে রাতে ইসরায়েলি হামলায় গুরুতর আহত হয়েছিলেন আজম। ৭ মে সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৭ মে গাজা সিটিতে তাঁর জানাজা সম্পন্ন হয়। উল্লেখ্য, খলিল আল হাইয়া এ নিয়ে তাঁর চতুর্থ সন্তানকে ইসরায়েলি হামলায় হারালেন। এর আগে ২০০৮, ২০১৪ এবং ২০২৫ বছর দোহায় ইসরায়েলি হামলায় তার আরও ৩ ছেলে নিহত হয়েছেন। ৭ মের হত্যাকাণ্ড এমন এক সময় ঘটল যখন হামাস নেতারা কায়রোতে আঞ্চলিক মধ্যস্থতাকারী এবং ট্রাম্পের বিশেষ দূত নিকোলে ব্লাদেনভের সঙ্গে যুদ্ধবিরতি ও গাজার পুনর্গঠন পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন। খলিল আল হাইয়া আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিযোগ করেছেন, এই ধরনের জায়ানবাদী হামলা প্রমাণ করে যে ইসরায়েল যুদ্ধবিরতি বা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ মেনে চলতে আগ্রহী নয়। তারা মধ্যস্থতাকারীদের প্রচেষ্টাকে নস্যাৎ করতে চাইছে। হামাসের মুখপাত্র হাজেম কাশেম বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, নেতাদের সন্তানদের টার্গেট করে হামাসের আলোচনা দলকে রাজনৈতিকভাবে দুর্বল করা যাবে না। কোনো চাপের কাছে নতি স্বীকার করে ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। গত অক্টোবরে ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী গাজা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার এবং হামাসের অস্ত্র সমর্পণের বিনিময়ে পুনর্গঠন কাজ শুরু হওয়ার কথা ছিল। তবে হামাসের নিরস্ত্রীকরণ বিষয়টি এখন আলোচনার প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। হামাস স্পষ্টভাবে জানিয়েছে, প্রথম ধাপের শর্ত অনুযায়ী ইসরায়েল হামলা সম্পূর্ণ বন্ধ না করলে তারা পরবর্তী ধাপের আলোচনায় অংশ নেবে না। শান্তি আলোচনার এই সংকটময় মুহূর্তে খলিল আল হাইয়ার ছেলের মৃত্যু গাজা উপত্যকায় নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে, যা মার্কিন মধ্যস্থতায় চলমান শান্তি প্রক্রিয়াকে আরও অনিশ্চিত করে তুলল। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।